নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবদল নেতা শান্ত সরকারকে ফেসবুক লাইভে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার সকালে ঢাকা গাজীপুর মহাসড়কের কালনী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার, স্থানীয় গ্রামবাসী এবং জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তব্য রাখেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, নিহত শান্ত সরকারের চাচা সালাউদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, বাবা জসিম সরকার সহ আরও অনেক। বক্তারা অভিযোগ করেন দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেসবুক লাইভে এসে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে শান্ত সরকারকে আহত করে। পরে 11 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়, কিন্তু এখনও মূল আসামিরা গ্রেফতার হয়নি। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন চলবে। আর তার সভাপতি পদ খুব দ্রুত বাতিল করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 দফা দাবি। যত ক্রাইম হয় আপনি রূপগঞ্জে কিন্তু হয়। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে সর্বোচ্চ ক্রাইম কিন্তু আপনি রূপগঞ্জে। যারা রূপগঞ্জে সন্ত্রাসী করতেছেন আর দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করতেছেন, মানুষজনদের খুন খারাপি করতেছেন, আপনাদের সামনে ভবিষ্যৎ না, এখনই আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।